ভাই আমার বুঝুদি এটা কোনো কথা না মামা সাহেব আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আরে কিতা হইছে সুর মামা আমি ওকে আজকে শেষ করে ফেলবো ও যে অন্যায় করেছে ওর কোনো মুক্তি নেই আরে খুললা কস্তা কি হইছে ও কি করেছে মামা জানেন ওই বরকত সারা গ্রামে রটিয়ে দিয়েছে এই সরকার বাড়িতে নাকি ছেলে হয়ে গেছে এটা কিতা করছে আমার কিতা দোষ মানিক ভাই আপনি আমারে কইছেন না সারা চুপ একটি কথাও বলবি না আমি যে তোকে কি করতাম শুধু মামার জন্য আমি তোকে ছেড়ে দিলাম মানিক তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস চুপ করে থাক আচ্ছা এমন কাম মানছে করে রে তুই এটা কিতা করছস হ্যার শাস্তি হইলো সারা রাত কানে ধরে এনে খাড়ায় থাকবো অমতি ভাই আপনি আমার একটু উদ্ধার করেন ভাই মামা একটা মানুষ সারা রাত কান ধরে খাড়া থাকবে অবশ্যই ওর একটা শাস্তি হওয়া উচিত ও যত বড় অন্যায় করেছে অপরাধ করেছে শাস্তি তো অনেক কম হয়ে গেছে এই তুই মিষ্টি খেয়েছিস কেন চুরি করে বল মানিক ভাই আল্লাহর কসম আমি মিষ্টি খাই না আল্লাহর কসম কইতেছি মাথা শুয়ে কইতেছি তুই খাস নাই তুই মিথ্যা কথা বলবি না এই পাড়ার জলিল মির্জা নিজে চোখে দেখেছে যে তুই প্যাকেট থেকে মিষ্টি চুরি করে খেয়েছিস সত্যি কিনা বল হ্যাঁ মানিক ভাই ঠিক হই কইছো তুই মিষ্টি চুরি করে খাইছস আমি কিতা করুম আমার পেটে ভুক লাগছিল আজকে খাইলিছি দেখছেন গোলামের ভূত কিরম মুহে মুহে তর্ক করে তাহলে বোঝেন মামা ওকে এই মুহূর্তে কি করা উচিত ওর দুই গালে এখন ঘন্টায় ঘন্টায় থাপ্পড় মারা উচিত আচ্ছা তালি পরে সারা রাত ওরে পাহারা দেবে কিনা কেন লাল ভাই থাকবে লাল ভাই সারা রাত ওকে পাহারা দেবে কি লাল ভাই পাহারা দেবেন না না মানে সেটা তো করণই যায় কিন্তু এই যে বিলকিস একটু শরীরটা খারাপ তো মামা সাহেব ওই মানে হ্যাঁ থাকতো না লাল ভাই বিলকিসের কথা কেন আসছে বিলকিস তো পাহারা দেবে না আপনি লাল ভাই লাল 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 বিলকিস দিলেও সমস্যা নাই আরে কিতা শুরু করলি তোরা থামস না আচ্ছা তুই কোন আকলে এই কামটা করলি সারা গ্রামের মানুষের এমন কথা কইলি আবার মিষ্টি বলে চুরি করে খাইছস আমি হইছি মূর্খ সূর্খ মানুষ আমারে কি বুঝাই দিছে আমি কিছু বুঝতে পারি নাই মামা আপনি ওর কোনো কথা শুনবেন না ও সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবে মানিক ভাই আমারে মাফ করে দেন মতি ভাই কোন রকম মাপামাপি নাই তোর জন্য আমি আজকে রিহার্সেলে যেতে পারি নাই মামা ওই মিষ্টি তো খাইছে একটু নরম ভাবে বিবেচনা করে দেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা অন্যায় করে আলছে এটা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এর লেগে হারা রাত্রির হারে খাড়া করে লাগবো আমার মনে হয় এটা ঠিক হইতো না অন্য একটা কাম করুন যায় কি কাজ বড় ভ্রাতা আরে কমেডিয়ান করস করে হ্যাঁ রে কুস্তা করে লাভ আছে বরকতে প্রত্যেকদিন রাইতে 1 ঘন্টা করে কানে ধরে খাড়ায় থাকতো তাহলে তো হয়ে গেল বুদ্ধি তো খারাপ দিছে না শাস্তি হইলো আবার হারা রাত কানে ধরে খাড়ায় থাকুন লাগবে না শর্টনা দিতেন না না শর্টকাটের কাম নাই তোরা কি রাজি যেটা কইলাম রাজি তোমরা কানে ধরছ না করে তুই কানে ধর ঠিক আছে আমি রাজি আমিও রাজি লাল ভাই তোমার হাতে এই বরকতকে রেখে গেলাম আমি যাই একটু রিহার্সেল করে আসি এই দুনিয়াটা চোর ছাচ্চোর বদমাইশ বাটপারে ভরে যাচ্ছে আমাকে ইচ্ছা করেছিল ওকে মেরে চলে যায় কিন্তু জানলাম না কিতা হয়ে গেল হ্যাঁ খালি যাত্রা করে কমেডিয়ান করে রে কিরে ল থাক মারেন কি রে মারো না থাক থাক বিচার তো হয়ে গেছে আর মারণ লাগবে না খালি কানটার মধ্যে হাত আর মারণ না আমি একজন যাত্রা শিল্পী আমাকে এভাবে আটকে রেখে বন্দি করে মা আমি বন্দি কারাগারে কেন এগুলো হচ্ছে এ চুপ কর তো হীরা ভাই ডাকছে কথা হনো সবসময় তো কমেডিয়ান করো করে তো মানুষের পর্যায়ে নাই মানুষের এমনি কথা কয় আমি কইতেছিলাম যে মামায় তো সপ্তাহে লইয়া আর সন্তানে বইটা লইয়া আনন্দ মশগুল হয়ে গেছে আমার জমি জেরাতের খোঁজ খবর লম লাগতো না হ্যাঁ মামার যে কথাটা জিগাইতাম তো পারতাছি না হ্যাঁ আবার মনে কষ্ট পায় কি করণের ভাইজান আমি ইতান জমি জারাতের কিছু বুঝি না আমার এগুলোর মধ্যে টেনেন না আমি এসব ঝামেলার মধ্যে নাই সামনে আমার যাত্রার মৌসুম আমি এবার অ্যাক্টিং করতে যাই আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে এই দেশবাসী আমাকে লাথি মেরে বের করবে। বুঝছি তো মানিক ভাই হ্যাঁ যাত্রা বেলা লই একটা বেড়াচারের মধ্যে আছে আমি কও কে রে কি এর বেড়াচারা আপনার মানিক তো নাই কইতাছে ওরে বাবা তোরা অবশ্য নায়কের মতনই লাগে হ্যাঁ বড় ভাই আমার নিজেকেও তাই মনে হয় কিন্তু এই কথাটা আমি জীবনে কাউকে কোনোদিন বোঝাতে পারলাম না আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যাত্রা করস আর ব্যায়াম করস যাই করস টাকা পয়সা তো লাগতো তা তো লাগতোই ভাইজান শোনেন এইবার আমার বেশি করে টাকা দেওয়া লাগতো আমি ব্যায়ামের স্কুল খুলতাম তাইলে কি সবকিছু আমার একলা সামলান লাগতো তোরা অ্যাডাল্ট হইছ না বড় ভাই আপনি আমাদের বড় ভাই আপনার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে সেই বিশ্বাস এবং আস্থা যদি আমরা কোনোদিন দুই ভাই মিলে ভঙ্গ করি আপনি সেই দিনে আমাদেরকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবেন আমরা কোনো প্রতিবাদ করব না আপনার পায়ে পড়ি বড় ভাই আপনি আমাদের তোর বিচার জানি আল্লাহ করে আল্লাহ জানি করে মাথা একটা আউলাই গেছে গা
হীরা ভাই, ওই আমি তো একলা মানুষ, সবসময় ওই মামা সাহেবের লগে থাউন লাগে, তাই ওই হ্যাঁ বুঝতে পারছি তোমরা কার কুস্তা করণ লাগতো না, যেটা করো না এটা আমি করাম। যাবেন না বড় ভাই, আমাদেরকে মহা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আপনি কোথাও যাবেন না। দেখুন, আপনার সাহায্য ছাড়া, আপনার করুণা ছাড়া আমরা বাঁচতে পারবো না। দুই ভাই অসহায়ের মধ্যে থাকবো। তোমরা কেন বিশ্বাস করতে পারছো না যে আমার সামনে যাত্রার মৌসুম, আমাকে সব সময় রিহার্সেলের মধ্যে থাকতে হয়? দিবা নিশি রাত্রি 24 ঘন্টা আমি রিহার্সেল করে বেড়াই। যেভাবে খুশি আমি নায়কের মতো থাকবো, যাত্রার নায়ক আমি। শেষ পর্যন্ত মামাদের একটা সন্তান এলো না, কি যে দুশ্চিন্তার মধ্যে ছিলাম না। আচ্ছা, আমরা খবরটা মামারে কেমনে? এক ফাঁকে দিয়ে আনলাম, এখন তোমরা আমার কাছে সাপ করবো। এক ফাঁকে কি অনেকে দিয়ে? খুব ইচ্ছা করতেছে কইতে। হ্যাঁ, সাপ কইরা